দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। আজ বিজয়া দশমী, 4 দিনের উৎসব শেষ, ফের অপেক্ষা বছর ভরের। শহর থেকে জেলা দশমীতে মায়ের আরাধনা। এই মুহূর্তে শ্যামবাটির শ্যামবাটির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সকাল থেকেই চলছে সিঁদুর খেলা। মহিলারা একে অপরের কপালে রাঙিয়ে দিচ্ছেন সিঁদুর, আর ভক্তরা মা দুর্গার পায়ে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন। এই মুহূর্তে শ্যামবাটি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, প্রথমেই তোমাকে দশমীর শুভেচ্ছা জানাবো। এই যে এই মুহূর্তে যে মিশ্র আবেগ কাজ করছে, এক আনন্দ এবং মন খারাপ, সেই মিশ্র আবেগ কি দেখতে পাচ্ছ? এখন কি ছবি দেখতে পাচ্ছ তোমার চারপাশে? অর্পিতা, তোমাকেও প্রথমে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। দেখো, তুমি যেটা বললে, যেটা দিয়ে শুরু করছো, সেটি হচ্ছে বিজয়া দশমী মানেই তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বিষাদের সুর। মায়ের এবার বিদায় বেলা, যাবার পালা বলা যেতে পারে। বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের এই পূর্ণভূমি, এই মাটিতে, লাল মাটির দেশে কার্যত সকাল থেকে প্রকৃতিও কিন্তু সেটাই জানান দিচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কালো ঘন অন্ধকার, এক পশলা দু পশলা বৃষ্টি কিন্তু হচ্ছে চারিদিকে, মানে আকাশ কার্যত মুখ ভার করে নিয়েছে। অবশ্যই আমি যেখানে রয়েছি অর্পিতা, তুমি বুঝতে পারছো বিজয়া দশমীর দিন। বিজয়া দশমীর দিন সকাল থেকেই বিজয়া দশমীর পুজো আমরা দেখলাম, তারপর আরতি দেখলাম, অবশ্যই সকলে অঞ্জলি দিলেন। এরপর শ্যামবাটি যুব সমিতি পুজো মণ্ডপ, সেখানে কিন্তু সিঁদুর খেলা শুরু হয়েছে মেয়েদের। তুমি জানো যে ভারতীয় একটা ট্র্যাডিশন, একটা সংস্কৃতি, যে একে অপরকে সিঁদুর দেয়, সিঁথিতে সিঁদুর দেয়, মুখে সিঁদুর দেয়, শাখা পলাই দেয়, যাতে দীর্ঘায়ু কামনা করা হয়। সেই ছবিটাই তোমাকে আমি নিয়ে যাব। শ্যামবাটি যুব সমিতি সেই পুজো মণ্ডপ, সেখানেই তুমি দেখো একদিকে ঢাক বাজছে, অন্যদিকে সিঁদুর খেলা চলছে। অসম্ভব সুন্দর একটা ছবি। তুমি বুঝতে পারছো মহিলারা রীতিমতো আনন্দ করছেন, সিঁদুর খেলছেন, এবং একটা তুমি বুঝতে পারছো যে বিজয়া দশমীর দিন যে একটা পরিবেশ মানে হওয়া উচিত, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি তোমাকে তুলে ধরার চেষ্টা করছি। তবে অর্পিতা, আজকের দিনে, বিজয়া দশমীর দিনে, যখন দেবী দুর্গা মা, ঘরের মেয়ে যখন বিদায়ের পালা, তখন তো একটু কোমর দোলানোই যায়। আমি সরাসরি সেই নাচের ছবিটা নিয়ে যাব।
অর্পিতা, আমরা এতক্ষণ কলকাতা টিভির পর্দায় সরাসরি তুলে ধরছিলাম শ্যামবাটি যুব সমিতির যে পুজো মণ্ডপ, সেখান থেকে মহিলারা তারা সিঁদুর খেলায় মেতেছেন, তারা রীতিমতো ঢাকের তালে কিন্তু কোমর দোলাচ্ছিলেন। অবশ্যই যদি একটু কথা বলে নেওয়া যায় তাদের সঙ্গে। আচ্ছা, আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি প্রতিক্রিয়া আপনাদের, কি বলবেন? সত্যি খুব মন খারাপ লাগছে। 4 দিন তো শেষ হয়ে গেল, আবার 1 বছরের পালা, সেই অপেক্ষায় থাকলাম। কিভাবে সেলিব্রেট করছেন সকালটা? প্রচন্ড ভালো, বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত আনন্দ করছি বলার নেই। মাসিমাও রয়েছেন দেখছি, মাসিমা তো একেবারে সিঁদুরে গোটা মুখ সিঁদুরময় হয়ে গেছে, কি বলবেন মাসিমা? আমি কি বলবো, আমি তো প্রথম থেকেই শুরু থেকেই আছি, আর যতদিন বাঁচবো ততদিন এই মায়ের এই সিঁদুর খেলাতে যোগ দেবো এবং আনন্দে দিন কাটাবো বাকি জীবনটা, এটাই আমি চাই। এবং সবার একেবারে একেবারে আরো পিছনে অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। সকাল থেকে দেখছি সিঁদুর খেলায় মেতেছেন, অঞ্জলি দিয়েছেন, আজকে কি কি প্ল্যান, আজকে কি কি করবেন সারাদিন ধরে? আজকে সারাদিন ঘুরবো, আনন্দ করব, খাওয়া দাওয়া করবো। আজকে মা চলে যাচ্ছেন, একটা দুঃখ চোখে থাকবে আমাদের মুখে। সকাল থেকে কি কি করলেন? সকাল থেকে উঠে পুজো করলাম, আর মাকে পুজো দিলাম, এসে আবার সিঁদুর খেলা করছি। আজকে কি খাওয়া দাওয়া হবে? আজকে খাওয়া দাওয়াটা কি? আমাদের ভালোই খাওয়া দাওয়া হবে আজকে, আর মাছ ভাত সব খাওয়া দাওয়া হবে, মিষ্টি এসব খাওয়া দাওয়া হবে আমাদের আজ। অর্পিতা, মায়ের এবার যাবার পালা, তার আগে এই শ্যামবাটি যুব সমিতির যারা ক্লাবের মহিলারা, এখানকার বাসিন্দারা, তারা সিঁদুর খেলায় মেতেছেন, অঞ্জলি দিয়েছেন। অবশ্যই আমি আরো একবার ঢাকের তালে যদি মহিলারা একটু যদি নাচে, মানে বিদায় বেলায় যে সেলিব্রেশনটা একবার যদি হয়, আমি একটু বলবো, অবশ্যই সেই ছবিটাই আবার কিন্তু নিয়ে যাব, বলা যেতে পারে।